তো নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় নিউজ চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের সেরা বড় 20টি আপডেট। রাজনীতি, চাকরি, রেশন, আবহাওয়া, শিক্ষা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে খবরগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রথমেই দেখে নেবেন আপনি শিরোনাম। প্রথমেই বলি, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ঘোষণা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। সাধারণ মানুষের সুবিধার জন্য একাধিক নতুন উদ্যোগ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু এই সতর্কবার্তা জারি হয়েছে। রেশন ব্যবস্থায় ডিজিটাল ভেরিফিকেশন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। উপভোক্তাদের জন্য নতুন নিয়ম চালু হতে পারে বলেই খবর। ছাত্রছাত্রীদের জন্য ভীষণ বড় সুখবর। নতুন স্কলারশিপ, স্টুডেন্ট সুবিধা নিয়ে শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছে। অনেকেই এই আপডেটের অপেক্ষায় করেছেন। মহিলাদের জন্য চালু থাকা বিভিন্ন ভাতা প্রকল্পে কিছু নতুন শর্ত যোগ হতে পারে বলে জানা যাচ্ছে। আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও দেখতে থাকুন। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কিন্তু বড়সড় আপডেট। বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনাও চলছে। অন্যদিকে গ্রামাঞ্চলের রাস্তা উন্নয়নে নতুন বাজেট বরাদ্দ করা হতে পারে। এতে বহু এলাকার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সিএএ ও এনআরসি নিয়ে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলছে কিন্তু তুমুল কথোপকথন। বাংলার মানুষ আর ভয় পাচ্ছে না, জনসভা থেকে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে কিন্তু ঐতিহ্যবাহী কারিগর ও শ্রমিকদের জন্য পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু করার কাজ অবশ্যই শুরু করা হয়েছে বলে জানা গেছে। আজকের ডাব্লিউবিজেই পরীক্ষার নকল আটকাতে বিশেষ আরএফ ডিটেক্টর ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে বড় খবর সামনে এসেছে। ফলতায় রাজনৈতিক সভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন। এছাড়াও ফলতার শিল্পাঞ্চল ঘিরে নতুন বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে কিন্তু কর্মসংস্থানের আশা। ফলতা বিধানসভার রিপোল নির্বাচনে বিজেপির বড় জয়। বিজেপির প্রার্থী দ্রাবংশু পান্ডা 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বলে জানা গেছে। এই ফলাফল নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। ভোট গণনার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ফল প্রকাশের পর বিজেপি শিবিরে শুরু হয়েছে উৎসব। অন্যদিকে বিরোধীদের ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এখন থেকেই। তো এই ছিল আজকের সেরা আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।